আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা আবার একটি প্রাণবন্ত ক্লাস নিয়ে হাজির হলাম। আমি কথা দিয়েছিলাম আমি পার্টস অফ স্পিচ নিয়ে 100 ক্লাস দিব। আজ আমি পার্টস অফ স্পিচের দ্বিতীয় নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হচ্ছে নাউন নিয়ে। আমরা এই পার্টস অফ স্পিচ সিরিজের প্রথম ক্লাসে আলোচনা করছিলাম পার্ট অফ স্পিচ নিয়ে এবং 8 প্রকার পার্ট অফ স্পিচের সংক্ষিপ্ত বিবরণ নিয়ে। আজ আমরা ডিটেলসে নাউন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, আমরা প্রথম ক্লাসে শিখছিলাম যে নাউন কি বা কাকে বলে। যে কোনো নেমিং ওয়ার্ডকে হচ্ছে নাউন বলে। যে কোনো নেমিং ওয়ার্ড বা যে কোনো নামকে আমরা নাউন বলি, এটা আমরা মোটামুটি সবাই জানি, একদম ছোটকাল থেকে শিখে আসছি। এখন আমরা শিখবো যে এই নাউনের ক্লাসিফিকেশন কেমন। এখন আমরা একটু দেখি, বুক, ম্যান, রিতা, কাইন্ডনেস, ওয়াটার, টিম। দেখো এখানে আমি যা যা লিখছি, বুক, ম্যান, রিতা, কাইন্ডনেস, ওয়াটার, টিম, এগুলো সবই হচ্ছে নেমিং ওয়ার্ড। তোমার কাছে মনে হতে পারে বুক একটা নেমিং ওয়ার্ড, ম্যান একটা নেমিং ওয়ার্ড, আর রিতা একটা নেমিং ওয়ার্ড, আর বাকিগুলো কোনো নাম নয়, কাইন্ডনেস, ওয়াটার, টিম, বাট প্রত্যেকটাই হচ্ছে নেমিং ওয়ার্ড। আমরা এজন্য আমরা বেসিকলি নেমিং ওয়ার্ড শুধু বলে আমরা ছেড়ে দিই যে যে কোনো নামকে নাউন বলে, এতটুকুই বুঝি। বাট যখন আমরা ওয়ার্ড দেখি তখন আমরা বুঝতে পারি না যে এই ওয়ার্ডটা কোন, কেন নাউন হবে, বা নাউন আসলে আদৌ নাউন কিনা। কিন্তু এখানে প্রত্যেকটাই নাউন, প্রত্যেকটাই নেমিং ওয়ার্ড। বুকে একটা নেমিং ওয়ার্ড, ম্যান, রিতা, কাইন্ডনেস, ওয়াটার, টিম, প্রত্যেকটাই এক একটা নেমিং ওয়ার্ড। এখন এটা কোন ওয়ার্ড, কোন নাম এবং কোন নাউনের কোন নাউনটা হবে সেটা আমরা এখন ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, আচ্ছা, এবার আমরা নাউনের ক্লাসিফিকেশনটা মোটামুটি লিখে ফেলছি। এবার আমরা আলোচনা করা শুরু করি। প্রথমে প্রপার নাউন। আমরা এখন প্রপার নাউন নিয়ে আলোচনা করব। প্রপার নাউনের আমি সংজ্ঞাগুলো লিখবো না, সংজ্ঞাগুলো লিখলে অনেকটা ক্লাস লম্বা হয়ে যাবে, যার কারণে আমি সংজ্ঞাগুলো একটু মুখে বলবো। তোমরা যদি বাসায় পড়ো তখন তোমরা হচ্ছে খাতা একটু নোট করে নেবে, আমার মুখে বলা একটু পজ করে। প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে যে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নির্দিষ্ট নামই হচ্ছে প্রপার নাউন। কি বলছি? কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুর নির্দিষ্ট নামই হচ্ছে প্রপার নাউন। আমি আবার রিপিট করছি, কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুর নির্দিষ্ট নাম হচ্ছে প্রপার নাউন। তাহলে নির্দিষ্ট নাম বলতে আমি কি বোঝাচ্ছি? যে মিতা ইজ আ গার্ল। এখন দেখো, এই মিতা হচ্ছে একটা ব্যক্তির নির্দিষ্ট নাম। তার মানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো তোমার ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে। এখন 10 জন স্টুডেন্টের মধ্যে একজনের নাম হচ্ছে মিতা। এখন যদি হেড টিচার এসে বলে এখানে মিতাকে দাঁড়াও, তখন কি তোমরা সবাই উঠে দাঁড়াবা না শুধু মিতা একা উঠে দাঁড়াবে? বলো তো, বলো। মিতা কিন্তু একা উঠে দাঁড়াবে। কেন? কারণ ওইখানে মিতার নামটা নির্দিষ্ট। এখন তুমি বলতে পারো স্যার, যদি 2 জনের নাম মিতা হয় তাহলে ওই 2 জনের নামে নির্দিষ্ট মিতা, ওই 2 জন দাঁড়াবে, তুমি তো দাঁড়াবো না। কারণ তোমার নাম তো সলিমুদ্দি, কলিমুদ্দি, আক্কাস, রহিমা, জরিনা, ইত্যাদি ইত্যাদি। তাহলে যাকে বলবে তাকেই দাঁড়াতে হবে, যাকে ডাকবে তাকেই যেতে হবে। এটা হচ্ছে নির্দিষ্ট নাম। মানে নির্দিষ্ট নাম হইলে তখন সেটাকে আমরা কি বলবো? প্রপার
নাউন বলবো, প্রপার নাউন। তাহলে নির্দিষ্ট নাম হলে কি বলবো? প্রপার নাউন। নির্দিষ্ট নাম হলে কি বলবো? প্রপার নাউন। তাহলে প্রপার নাউন ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমার নাম কি? রোহান। তোমার নাম কি? মিতা। তোমার নাম কি? সীতা। তোমার নাম কি? আসিফ। তোমার নাম কি? জব্বা। তোমার নাম কি? আক্কার। আমার নাম কি? আরিফ। কি নাউন? প্রপার নাউন। তাহলে আমি যা যা বললাম সবই প্রপার নাউন। তাহলে প্রপার নাউন ক্লিয়ার? তাহলে আবার একবার সংজ্ঞাটা একটু রিপিট করি। তাহলে যে নাউন বা যে নাম কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায় তাকেই প্রপার নাউন বলে। ক্লিয়ার? ওকে। এরপরে আসো কমন নাউন। কমন নাউন, কমন নাউন কি? কমন নাউন হচ্ছে কোনো ব্যক্তি বস্তুর সাধারণ নাম। কমন নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম। তুমি একটু পজ করে সংজ্ঞাটা লিখে নেবা। কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে আমরা বলি কমন নাউন। কেমন? তোমার নাম কি? তোমার নাম হচ্ছে মিতা। আচ্ছা, তোমার নাম কি? কবিতা। তোমার নাম কি? জরিনা। তোমার নাম কি? আরশাদ। তোমার নাম কি? মুজাফফর। তোমার নাম কি? মোশাররফ। আচ্ছা, তাহলে সবার নাম আলাদা আলাদা, এটা কি? প্রপার নাউন। কিন্তু এই সবার একটা নাম আছে, সবাই একই নামে ডাকা যায়, জানো কি? সেটা হচ্ছে মানুষ। মোশাররফের নামও মানুষ, করিমনের নামও মানুষ, জরিনার নামও মানুষ, আমার নামও মানুষ। তার মানে এখানে সবার নাম হচ্ছে মানুষ। এই সবার যে একটা নাম হয় এটা হচ্ছে কমন নাউন। বুঝছো? পাখি, ময়না পাখি, টিয়া পাখি, দোয়েল পাখি, কোয়েল পাখি, কত পাখি আছে না? কিন্তু এই সব পাখির নামই কিন্তু পাখি। এই পাখির নামটা হচ্ছে কমন নাউন। যখন তুমি বলবো ময়না পাখি তখন সেটা প্রপার নাউন। ময়না, টিয়া, ঘুঘু, এগুলো সবই হচ্ছে প্রপার নাউন। বুঝছো? কাউকে বলো নাকি ওগো ময়না আসো? আচ্ছা, জাস্ট কিডিং। এবার আসো আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, তাহলে আমরা বুঝলাম যে প্রপার নাউন কি, কমন নাউন কি, এবার হচ্ছে কি কালেকটিভ নাউন। আমরা একটু জাস্ট এখানে রাইট করে রাখি, তাহলে পরে বুঝতে পারবো না। রিতা, মিতা, এখানে বললাম হচ্ছে ম্যান, তারপর হচ্ছে বার্ড। আচ্ছা, এবার আসো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি, একসাথে অনেকগুলো ব্যক্তি বা বস্তুর একসাথে মিলে আমরা একটা নাম দেব, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তার মানে দলগত একটা নাম, সমষ্টিগত একটা নাম, গোষ্ঠীগত একটা নাম, এটাকে বলে হচ্ছে কালেকটিভ নাউন। যেমন এক্সাম্পল দেই, টিম। হ্যাঁ, আওয়ার ক্রিকেট টিম ইজ নট গুড। তাহলে এই টিম, এইটা হচ্ছে একটা নাউন। কি নাউন বলতো? কালেকটিভ নাউন। কারণ টিমে কি একজন প্লেয়ার থাকে? টিমে তো 15 প্লেয়ার থাকে, 15, তাই না? 15 জন প্লেয়ার থাকে, 15 জন মিলে হচ্ছে একটা টিম হয়। তার মধ্যে খেলে হচ্ছে 11 জন, আর 4 জন এক্সট্রা বসে থাকে। তার মানে 15 জন মিলে হচ্ছে একটা টিম হয়েছে, 11 জন মিলে একটা টিম হয়েছে। তার মানে ওই টোটাল টিমটার একটা নাম, টিম, একটা দল। ঠিক আছে? যেমন বাংলাদেশ ক্রিকেট টিম, তাই না? তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমে কয়জন খেলে? 11 জন খেলে। টোটাল থাকে কয়জন? 15 জন, মেবি 15 জন, আই এম নট শিওর অ্যাবাউট 15 জন, বাট আমি যতটুকু জানি গেস করলাম। তাহলে 15 জন, এই 15 জন মিলেই হচ্ছে আমরা কি বললাম, যে একটা দলের নাম বললাম। তাহলে দলের নাম, গোষ্ঠীর নাম, এরকম সব মিলে একটা নাম যখন বলবো সবাই মিলে, তখন সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। তাহলে আমরা এখানে কি বলতে পারি? টিম। তারপরে কি বলতে পারি? জুরি। তারপরে কি বলতে পারি? পার্টি। ওকে,
আচ্ছা, তাহলে আমরা কয়টা নাউন শিখলাম? তিনটা। কি কি শিখলাম? প্রপার নাউন শিখলাম, কমন নাউন শিখলাম, কালেকটিভ নাউন শিখলাম। আচ্ছা, প্রোনাউন বলতে কি বললাম? রিতা মিতা, যেটা নির্দিষ্ট নাম। কমন নাউন বলতে কি বললাম? যেটা একটা সাধারণ নাম, সকলের সাধারণ যে নামে ডাকা হয় সেটা হচ্ছে কমন নাউন। তারপর হচ্ছে কালেকটিভ নাউন, কি একটা দল বা গোষ্ঠী বা একটা সমষ্টি মিলে একটা নাম যখন আমরা তৈরি করি সেটাকে বলি হচ্ছে কালেকটিভ নাউন। এবার আসা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের সংখ্যাটা একটু খুব সুন্দরভাবে বুঝতে হবে। কোন পদার্থের অখণ্ড অংশ, আমি একটু লিখি তাহলে তোমাদের বুঝতে ভালো হবে। ম্যাটেরিয়াল নাউন, কারণ এগুলো গুরুত্বপূর্ণ। কোন পদার্থের অখণ্ড অংশ যা কোন পদার্থের অখণ্ড অংশ যা পরিমাণ করা যায় কিন্তু গণনা করা যায় না। কোন পদার্থের অখণ্ড অংশ যা পরিমাণ করা যায় কিন্তু গণনা করা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। কি বলছি? কোন পদার্থের অখণ্ড অংশ, আচ্ছা একটু ভেঙে ভেঙে বলি। কোন পদার্থ, তার মানে তুমি যে কোনো একটা পদার্থ নাও। পদার্থ কত প্রকার? পদার্থ তিন প্রকার: কঠিন পদার্থ, বায়বীয় পদার্থ আর তরল পদার্থ। বিজ্ঞান পড়াচ্ছি না। পদার্থ তিন প্রকার, জাস্ট আমি যতটুকু বলা যায়। কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ। আমরা এখানে কঠিন পদার্থ নিয়ে আলোচনা করছি। মানে কোন পদার্থের অখণ্ড অংশ, তার মানে কি পদার্থকে খণ্ড খণ্ড করব না, আস্ত অবস্থায় রাখবো। অখণ্ড অংশ তার মানে ওই পদার্থের, মনে করে একটা পদার্থ, এই পদার্থটাকে আমরা আস্ত অবস্থায় রাখলাম, অখণ্ড অবস্থায় রাখলাম, যা পরিমাণ করা যায়। ঠিক আছে? কি করা যায়? পরিমাণ করা যায়। এখন পরিমাণ বলতো, পরিমাণ মানে হচ্ছে লিটারে মাপা। লিটার, যেটা তরল পদার্থকে পরিমাণ করতে হয়, তরল পদার্থ, এটাকে কিন্তু পরিমাণ করা যায় না, এটাকে কিন্তু গুনতে হয়। এটা কিন্তু কঠিন পদার্থ। ঠিক আছে? এখন তুমি তরল পদার্থ বলতে কি বললাম? যেটা এই ওয়াটার। ঠিক আছে? এই ওয়াটারটা তুমি কি করতে পারো? পরিমাণ করতে পারো। এইটা তুমি পরিমাণ করতে পারো না। তাহলে এখন ওই ওয়াটারকে বলছে যে ওই ওয়াটারকে তুমি অখণ্ড অবস্থায় পরিমাণ করো, পরিমাণ করা যাবে। তাহলে পরিমাণ করা যাবে কিন্তু গণনা করা যাবে না। গণনা করা যাবে না, তুমি গুনতে পারবে না যে 1 2 3। আচ্ছা, পানি গোনো তো। তুমি বলো তো এই বোতল, এই গ্লাসে কয়টা পানি আছে? বলতে পারবা? আজীবন কালে বলতে পারবা? বলতে পারবা না। তার মানে পানি আমরা গুনতে পারি না। তার মানে কি বলছে? পানি আমরা গুনতে পারি না কিন্তু পরিমাণ করতে পারি অখণ্ড অবস্থায় রেখে। তার মানে এবার আমি মিলাই, অখণ্ড অংশ পরিমাণ করতে পারবো, গণনা করতে পারবো না। তিনটা সত্য মিলছে পানির সাথে? হ্যাঁ, অখণ্ড অবস্থায় রাখছো। কারণ পানি অখণ্ড বলতে কি, দেখো তুমি 1 গ্লাস পানি এক বোতলেও রাখলে সেই একই অবস্থা, তুমি জগে রাখলেও সে একই অবস্থা, তুমি গ্লাসে রাখলেও সেই একই অবস্থা। যেখানে রাখো না কেন সেইখানে জায়গা করে নেবে, ওর তার আকার আকৃতি নাই। তার মানে তুমি যেখানে রাখবে সে অখণ্ড অবস্থায় থাকবে। এবার কি করবা? পানি পরিমাণ করতে পারবা। পানি পরিমাণ করতে পারবা, 1 লিটার পানি, 2 লিটার পানি। এইবার ওই পানি তুমি গণনা করতে পারবে না। পানির মতন দুধ, তেল, আমরা এগুলো গণনা করতে পারি না, মিল্ক, অয়েল, এগুলো গণনা করতে পারি না। তাহলে গণনা করতে পারবো না, তাকে বলবো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তার মানে ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, তারপর হচ্ছে অয়েল হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, তারপরে আমরা বলতে পারি যে মিল্ক, এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এবার দেখো আমি ম্যাটেরিয়াল নাউন আরো কিছু কথা বলি, যেটা তোমরা সবাই মনে করবে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু সরি, মনে করবা তোমরা প্রপার নাউন, কিন্তু সেটা প্রপার নাউন না। যেমন হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে উড। একটু ভালো করে বুঝিয়ে বলি, এই গোল্ড হচ্ছে স্বর্ণ। স্বর্ণ
গণনা করা যায় না, ওটা পরিমাণ করতে হয়। তার মানে যে স্বর্ণের কয়েন থাকে না, এরকম গোল গোল কয়েন, অথবা এরকম চৌকো চৌকো যেটা থাকে ওটাকে বলি বার, আর এটাকে বলি কয়েন। এই যে স্বর্ণের কয়েন অথবা বার, এই কয়েন অথবা বার এইটা গণনা করা যায় না গ্রামারের ভাষায়। কিন্তু এই কয়েন অথবা বার দিয়ে যদি তুমি কোনো অলংকার তৈরি করো, অর্নামেন্টস তৈরি করো, তোমার আংটি তৈরি করলা, মানে রিং তৈরি করলা, নেকলেস তৈরি করলা, কানের দুল তৈরি করলা, তখন ওইটা আবার গণনা করা যাবে। তার মানে স্বর্ণের বার দিয়ে অর্নামেন্টস তৈরি করলে সেটা গণনা করা যায়, কিন্তু স্বর্ণের বার গ্রামারের ভাষায় গণনা করা যায় না। এবার আসো উড, একই ব্যাখ্যা। উড মানে হচ্ছে কি কাঠ। এখন মনে করো তুমি গাছ কাটলা, কেটে ছোট ছোট করে গুড়ি তৈরি করলা, করে রাখলা, তুমি এইটা গণনা করতে পারবা না গ্রামারের ভাষায়। কিন্তু এই গুড়ি দিয়ে, এরকম যে গুড়িগুলো থাকে, এই গুড়ি দিয়ে যদি তুমি কোনো ফার্নিচার তৈরি করো, যেমন তুমি জানালা তৈরি করলা, দরজা তৈরি করলা, খাট তৈরি করলা, চেয়ার তৈরি করলা, টেবিল তৈরি করলা, তখন এগুলো আবার গণনা করা যাবে। তার মানে গোল্ড থেকে তুমি যদি কোনো অলংকার তৈরি করো, অর্নামেন্টস তৈরি করো, তখন সেটা গণনা করা যায়। উড থেকে যদি তুমি কোনো ফার্নিচার তৈরি করো, তখন সেটা গণনা করা যায়। কিন্তু এই যে আমরা গুড়ি বলি কাঠের ছোট ছোট অংশ, এটা গণনা করা যায় না। এবং স্বর্ণের যে বার অথবা কয়েন থেকে, ওটাও গণনা করা যায় না। তার মানে যেগুলো গণনা করা যায় না, পরিমাণ করা যায়, সেগুলোকে আমরা কি বলি? ম্যাটেরিয়াল নাউন বলি। তাহলে ম্যাটেরিয়াল নাউন ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ নাউন আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা ম্যাটেরিয়াল নাউনে কি বললাম? ওয়াটার, অয়েল ইত্যাদি ইত্যাদি। এবার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাও গুরুত্বপূর্ণ, এজন্য লিখি যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করতে হয়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কাইন্ডনেস, চাইল্ডহুড। আচ্ছা, যা দেখা যায় না, তুমি দেখতে পারবা না চোখে, ধরা যায় না, তুমি এরকম ধরতে পারবা না, ছোঁয়া যায় না, তুমি টাচ করতে পারবা না, শুধু অনুভব করতে হবে, জাস্ট ফিল করতে হবে, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধু অনুভব করতে হবে, সেটাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আচ্ছা, যেমন কাইন্ডনেস, দয়া। কাইন্ডনেস, দয়া। এই দয়া ধরতে পারো, ছুঁইতে পারো, দেখতে পারো, এরকম করে ধরতে পারো দয়া? পারো না। তার মানে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয়। চাইল্ডহুড, তোমার শৈশব, কোথায় কি চুরি করেছো মনে পড়ে? ওই শৈশবকে এখন ধরে এনে আমাদের সামনে উপস্থাপন করতে পারবা? পারবা না। তোমার শৈশবে তুমি কি কি করছো, কার ক্ষেতের ডাল চুরি করছো, কার গাছের নারিকেল চুরি করছো, কার কোটার মুরগি চুরি করছো, কোন বান্ধবীর ব্যাগ থেকে টাকা চুরি করছো, করো না? টাকা চুরি করো না? মেয়েরা তো সবসময় টাকা চুরি করে, এই বান্ধবীর থেকে ও টাকা চুরি করে, ওর বান্ধবী। মনে করো রহিমা রহিমা মালিয়ার ব্যাগ থেকে 50 টাকা চুরি করছে, মালিয়া দিয়ে রহিমার ব্যাগ থেকে 100 টাকা চুরি করছে, চোরে চোরে মাস্ত তো ভাই। তা এই যে তোমার যে শৈশব আছে, ছোটবেলায় যা করছো, এগুলোকে তুমি ধরতে পারো, ছুঁইতে পারো, দেখতে পারো? পারো না। তার মানে যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করতে, এই নাউন গুলোকে বলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউন গুলোকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে আমরা এখানে বলতে পারি কাইন্ডনেস,
চাইল্ডহুড। আচ্ছা, তার মানে আমরা 5 প্রকার নাউন কিন্তু কমপ্লিট করছি। এবার এর পাশাপাশি নাউনকে আরো দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। এখন দেখো, যে নামগুলো গণনা করা যায় সেগুলোকে বলে কাউন্টেবল নাউন, আর যে নামগুলোকে গণনা করা যায় না সেগুলোকে বলে আনকাউন্টেবল নাউন। তাহলে যে নাউনগুলোকে গণনা করতে পারবো সেগুলোকে আমরা কি বলবো? কাউন্টেবল নাউন বলবো। আর যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারবো না সেগুলোকে আমরা কি বলবো? আনকাউন্টেবল নাউন বলবো। আচ্ছা, তাহলে কাউন্টেবল নাউন এর মধ্যে আমরা যে নাউনগুলো শিখছি তার মধ্যে কে কে পড়ে? যেমন প্রপার নাউন। প্রপার নাউন তুমি গুনতে পারবে না, মিতাকে গুনতে পারবে না, রিতাকে গুনতে পারবে না, পারবা। এরপরে কি শিখছো? কমন নাউন। কমন নাউন, কমন নাউনের মধ্যে কি আছে? ম্যান আছে, তারপরে কি আছে? বয় আছে, গার্ল আছে। তুমি গুনতে পারবে না? অবশ্যই গুনতে পারবা। একটা মেয়ে, একটা ছেলে, একটা মানুষ গুনতে পারবা, দুইটা মানুষ। এরপরে কি শিখছো? কালেকটিভ। এখন এই কালেকটিভ নাউন তুমি গুনতে পারবে না? অবশ্যই। টিম তুমি গুনতে পারবে না, জুরি। একটা দল, দুইটা দল, তিনটা দল গুনতে পারবে না। 8 দলীয় খেলা হচ্ছে বিশ্বকাপে, এই যে ফিফা বিশ্বকাপে কয়টা দল খেলছে জানো? মুই তো জানি না, মুই তো খেলাই দেখি না। এখন এখানে যে তোমার হচ্ছে মনে হয় মেবি অনেকগুলো দল খেলছে, যাই খেলবে, তারা খেলছে, তারাই এন্টারটেইনমেন্ট নিচ্ছে, মুই তো সব খোঁজ খবর রাখি না। এখন যে এই অনেকগুলো দল খেলছে তা আমরা দল গুনতে পারতেছি না? অবশ্যই গুনতে পারতেছি। আর্জেন্টিনার একটা দল, ব্রাজিলের একটা দল, তারপর হচ্ছে স্পেনের একটা দল, এরকম, তারপর হচ্ছে জার্মানির একটা দল খেলছে না? ওকে, গুনতে পারছে। এবার আসো আনকাউন্টেবল। এখন আনকাউন্টেবল এর মধ্যে কি কি আছে? প্রথম কথা হচ্ছে ম্যাটেরিয়াল, ওয়াটার। আমরা জানি যে এগুলো গণনা করা যাবে না। তুমি ওয়াটার গণনা করতে পারবা? ওয়াটার গণনা করতে পারবা না, ওয়াটার গণনা করতে পারবা না। আমরা তো সংজ্ঞায় শিখছিলাম যে কোন পদার্থের অখণ্ড অংশ যা পরিমাণ করা যায় কিন্তু গণনা করা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। আমরা ম্যাটেরিয়াল নাউনে কি শিখছি? কোন পদার্থের অখণ্ড অংশ যা পরিমাণ করা যায় কিন্তু গণনা করা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তার মানে হচ্ছে ওয়াটার, মিল্ক, অয়েল, গোল্ড, উড, এগুলো আমরা শুধু পরিমাণ করতে পারি কিন্তু গণনা করতে পারি না, তাই এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার আসা হচ্ছে কাইন্ডনেস, চাইল্ডহুড। এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস। আচ্ছা, তুমি দয়া কি গণনা করতে পারবা? পারবা না। তার মানে আমরা এবার একটু এখানে সামারাইজ করি। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, এই তিনটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার আমি টোটাল নাউনের একটা সামারাইজ করব, করে আমি সংক্ষেপে তোমাদেরকে বলি। প্রথমত আমরা নাউন বলতে কি বলছি? নেমিং ওয়ার্ড, তাই তো? এখন নেমিং ওয়ার্ড বলতে শুধু বই, খাতা, পেন, রহিম, করিম এগুলো না। নাউন বলতে আমরা ইন ডিটেলস অলরেডি শিখে গেছি যে নেমিং ওয়ার্ড আসলে কাকে বলে বা কারা। আচ্ছা, নাউন কত প্রকার? 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমে আলোচনা করছি প্রপার নাউন নিয়ে। প্রপার নাউন কি? যে নাউন কোন নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায় বা ইন্ডিকেট করে তাকে প্রপার নাউন বলে। যেমন রিতা, মিতা, সীতা। এরপর হচ্ছে কমন নাউন। কমন নাউন কি? যে নাউন কোন ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে বোঝায় তাকে কমন নাউন বলে। ব্যক্তি বস্তুর সাধারণ নাম মানে কি? তোমার নামও মানুষ, আমার নামও মানুষ, তাহলে তোমার আমার নাম মিলে সবার নাম হচ্ছে কি? মানুষ। ওইটার নামও পাখি, ওইটার নামও পাখি, তার মানে ওগুলো সবার নামই হচ্ছে কি? পাখি। তাহলে এটা হচ্ছে সাধারণ নাম, ঠিক আছে? কিন্তু ওই পাখির মধ্যে যখন দেখবো ময়না পাখি, টিয়া পাখি, তখন সেটা হচ্ছে প্রপার নাউন। আরিফ, রহিম, করিম, তখন হচ্ছে সেটা প্রপার নাউন। এবার আসো কমন নাউন, সরি কালেকটিভ নাউন। যদি দল, গোষ্ঠী বা সমষ্টি, হ্যাঁ, এগুলোর একটা নাম হয়, সবগুলো মিলে একটা নাম হয়। যে একটা দলের 20 জন আছে, ওই 20 জন মিলে একটা নাম দিচ্ছ, হ্যাঁ। তারপর হচ্ছে একটা একটা হচ্ছে পার্টিতে 50 জন আছে, পার্টিটা একজনের নাম, একটা নামে উপস্থাপন করা হয়েছে। তাহলে এই যে একটা দল বা গোষ্ঠীর একটা নামে উপস্থাপন করা, সেটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে? যেমন টিম, জুরি, পার্টি ইত্যাদি ইত্যাদি। এরপরে আসো ম্যাটেরিয়াল নাউন।
ম্যাট্রিক নাউন বলতে কি শিখেছি? কোন পদার্থের অখণ্ড অংশ যা পরিমাণ করা যায়, গণনা করা যায় না, তাকে ম্যাট্রিক নাউন বলে। তার মানে আমি পরিমাণ করতে পারবো, তার মানে তরল জাতীয় যেগুলো আছে সেগুলোকে পরিমাণ করতে পারবো, কিন্তু গুনতে পারবো না, গণনা করা যাবে না, আনকাউন্টেবল। সেটা কি? যেমন তুমি মনে করো ওয়াটার, অয়েল ইত্যাদি ইত্যাদি, সুগার ইত্যাদি ইত্যাদি, বুঝছো? এরপরে আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউন তুমি শুধু অনুভব করতে পারবা, শুধু ফিল করতে পারবা, যা তুমি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তুমি গ্রাহ্য নাই, তুমি বুঝতে পারবা না। হ্যাঁ, মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তুমি গ্রাহ্য হবে না, তুমি মানে পঞ্চ ইন্দ্রিয় বুঝো তো, চোখ, কান, নাক, মুখ, ত্বক, এগুলো দিয়ে তুমি ফিল করতে পারবে না, তুমি জাস্ট তুমি অনুভব করতে হবে। হ্যাঁ, যে তুমি এরকম চিমটি কাটতেছি, তুমি যে ফিলিংসটা, এটা তো দেখতে পাচ্ছ যে চিমটি কাটতেছি, এরকমটা না, তুমি শুধু অনুভব করবা। যেমন দয়া, মায়া, এটা তুমি দয়া, একজন মানুষের অনেক দয়া, এখন কি তুমি শুধু অনুভব করা ছাড়া তুমি কি বুঝতে পারো, দেখতে পারো? তুমি কি সচক্ষে দেখতে পাচ্ছ যে ওর দয়া? তুমি বলবা যে স্যার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা মানুষ দেখলাম একটা মানুষকে হেল্প করতেছে, তার মানে ভীষণ দয়া। আসলে তুমি দেখছো ওই মানুষটাকে হেল্প করতেছে, দয়া দেখতেছো না, দয়াটা তুমি অনুভব করতেছো, কিন্তু ও যে কাজটা করতেছে কাজটা তুমি দেখতেছো, কিন্তু ওই মানুষটা যে ওই মানুষটার প্রতি দয়া দেখাচ্ছে এটা তুমি অনুভব করতেছো, তুমি ভেতর থেকে ফিল করতেছো। আর এই যে ফিলিংসটা, এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে টোটাল আমরা নাউন শেষ করলাম। এবার এই যে নাউনের ক্লাসিফিকেশনের মধ্যে আরো দুই প্রকার নাউন আছে, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এই 5 প্রকার নাউন থেকে প্রপার নাউন, কমন নাউন আর কালেক্টিভ নাউন, এটাকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন। তার মানে আমরা এই তিনটা নাউন গুনতে পারি। আর ম্যাট্রিক নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটো নাউনকে আমরা গুনতে পারি না, তাই আমরা এই দুটো নাউনকে বলবো হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সো আল্লাহ হাফেজ। তার আগে একটি কথা বলে যাই, প্রতিটা ক্লাস খুবই কষ্ট হয়, অনেক পরিশ্রম করে নিতে হয়। তোমরা যদি আমার এই কষ্টের মূল্য দিতে পারো, কারণ তোমরা কিন্তু আমার কাছে ঋণী, মেলা ঋণী, আর এই ঋণ যদি পরিশোধ করতে চাও, আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা লাইক করো, শেয়ার করো, ভিডিওটা তোমার বন্ধুদের কাছে, বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, এবং যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, না ভালো লেগে থাকে তাহলে কোন বিষয়টা তোমাকে ভালো লাগে নাই সেই বিষয়টা তুমি আমাকে জানাও। আরেকটা কথা, যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই ভিডিওটা তুমি সাবস্ক্রাইব করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যদি তুমি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই তুমি ফলো বাটনে ক্লিক করবা। আমরা নেক্সট এপিসোডে বা নেক্সট ক্লাসে আমরা আমাদের পার্ট অফ স্পিচের নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ফি আমানিল্লাহ।